প্রথমে আদা দিলাম, তারপরে হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো মাখাতে হবে। বলেন তো এটা দিয়ে কি হবে? মজাদার একটা খাবার তৈরি হবে। তাও আবার মানিকগঞ্জের একটু বিখ্যাত টাইপের। মানিকগঞ্জের মানুষ সবাই এই খাবারটা অনেক পছন্দ করে। তো দেখতে থাকুন কি খাবার তৈরি করি। ওই যে আগে মশলাপাতি দিয়ে মেখে রাখছিলাম ডাল, আর এই দেখুন এখন এই বড় পাতাটার ভিতরে মাখাবো, তারপরে বড়া বানাবো। এই বড়াটা কে কে খাইছেন? আমার কাছে খুবই ভালো লাগে এই বড়াটা। দাঁড়ান একটা বানাই দেখাই দিচ্ছি। এটা বড়াটা বানানোর জন্য ভাজেরও একটা সিস্টেম আছে। এই দেখুন এই যে কোনা কাঞ্চি সব এরকমের করে ভাজ করে দিতে হবে, তাহলে বড়ার ভাজটা দেখতে অনেক সুন্দর হবে এবং ভাজতেও একটু সুবিধা আছে। অনেক বড় হয়েছে বড়াটা, তার জন্য এই যে ভাজটা এদিক থেকে একটু দিয়ে দেব, তাহলেই দেখুন সমান হয়ে গেল। এর একটা বড়া দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে। কোন কোন দেশে এই বড়াটা খায় অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু এমনভাবে দুইটা করে নিচ্ছি, আরো সবগুলো এভাবে করে নেব। এক একটা পাতা দিয়ে এক একটা বড়া হবে। সাজিয়ে গুছিয়ে রান্না করলে জিনিসটা খেতে ততটা ভালো না হলেও তারপরেও ভালো লাগে। কেন জানি না, আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ঠিক এমনই মনে হয়। তো আমি মানিকগঞ্জের মেয়ে না, কিন্তু তারপরেও মানিকগঞ্জের এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এরকমের বড়া দিয়ে দিব। তারপরে অল্প আঁচে ভেজে নিতে, এভাবে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে। আমি আগে 3টে ভেজে নিছি, বাট আপনাদের দেখানো হয়নি। এই যেভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন সবগুলো বড়া আমি ঠিক এইভাবে ভেজে নিছি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।